বিশ্ব হিন্দু পরিষদ এবং আমাদের যারা হিন্দু সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে সাধু সন্তদের নিয়ে আমরা 17ই আগস্ট আমাদের কলকাতায় রাজরাজ ওখানে একটা জামায়াত করব। ওখানে পদযাত্রা না, ওখানে আমাদের সমাজের মধ্যে যারা পণ্ডিত ব্যক্তি তারা থাকবেন, সাধু সন্ন্যাসী তারা বক্তব্য রাখবেন। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সেদিন সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেদিন আরও বিরাট করে আমাদের ইতিহাস, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ভারত সম্পর্কে আমাদের জানাবো। কোনো ডেপুটেশন সেদিন রাজভবনে বা নবান্নে আপনারা? না, আমরা সাধারণ মানুষকে সচেতন করবো, সাধারণ মানুষকে জানাবো। সেখানে প্রচুর লিফলেট, পুস্তিকা আমরা সেখানে দেব এবং বিক্রয় করবো। কিছুদিন আগে আপনার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি আন্দোলন করা হয়েছিল ফিরালাটিনের বিরুদ্ধে এবং সেখানে মিছিলের আয়োজন করা হয়েছিল, প্রতিবাদ মিছিল। সেখানে মারধর করে তাকে সবাইকে আটক করে নিয়ে যায়, পুলিশ তুলে নিয়ে গেছিল। আপনাকে আন্দোলন করতে দেওয়া হয়নি। আমি রাজনীতি আন্দোলন যদি পুলিশের তরফ থেকে অনুমতি না দেওয়া হয়, আমরা তার জন্য আইনানুগ ব্যবস্থা নেবো। আমরা দরকার হলে আমরা হাইকোর্টেও যাবো, পারমিশন দেবো। আমরা তো কোথাও পদমিছিল করবো না, কোনো যানজট করে কোনো রকম ধরনের করবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আমাদের ধর্মের পরিষ্কারতা, আমাদের ধর্মের উদারতা, আমাদের ধর্মের বিশ্বের জন্য আদর্শের কথা আমরা বলবো। সেখানে তার জন্য পদযাত্রা করবো না, রাস্তা অবরোধ করার দরকার নেই। আমরা সেখানে দাঁড়িয়ে বলবো। সেখানে বহুদিন যাওয়া আমরা করেছি, হিন্দু সমাজের মিটিং করা হয়েছে। তারপরে এই যে 16ই আগস্ট, যেটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের কাছে একটা বিরাট দুঃখজনক ইতিহাস, আর সেটাকে খেলা দিবস করছে। 16ই আগস্ট একটা ইতিহাসে লেখা রয়েছে কি দুর্দিন এসেছিল 16ই আগস্ট, আর সেটাকে খেলা দিবস পালন করেছে। তাই আমরা 17ই আগস্ট করেছি, যাতে আমরাই একমাত্র সনাতন ধর্মের মানুষ, সমগ্র পৃথিবীর মানুষকে আমরা অমৃতস্য পুত্রা বলে আহ্বান করেছি। এবং আমরা আমাদের পিতাকে আমরা বলেছি যে জগন্নাথ, তিনি জগতের নাথ। আমরা মাকে বলেছি, উনি বলেন জগৎ জননী। আমরা পিতাকে বিশ্বনাথ। যদি আমার পিতা জগন্নাথ হন, বিশ্বনাথ হন, মা যদি জগৎ জননী হন, তাহলে নিঃসন্দেহে সমগ্র পৃথিবীর মানুষ আমার ভাই বোন। এই বোধ নিয়ে আমার স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ ভারতবর্ষে জন্মগ্রহণ। বিবেকানন্দ বলেছেন, যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করলে কখনোই ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর সম্পর্কে কোনো ধ্যান ধারণা আসবে না। তো সেটার জন্যই আজকে বিরাট হাকিম যেটা বলেছেন, যেটা আমাদের উনি বলেছেন উনি ভয় পেয়েছেন। কিসের ভয় পেয়েছেন? হ্যাঁ, জান্নাত আর বেহেশতের কথা তুলে ধরেছেন আমাদের। হ্যাঁ, ওই আসনে বসে, ওই চেয়ারে বসে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবিধানকে স্পর্শ করে শপথ গ্রহণ করেছেন। তার মুখ দিয়ে কথা বেরোয় না। মানে খুবই একদিক থেকে আমি বলবো ধন্যবাদ জানাবো, কারণ তিনি আমাদের হিন্দুদেরকে সচেতন করেছেন এবং আমাদের যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা ইসলাম সম্পর্কে এবং কোরআন সম্পর্কে, সেটা একটা জানার জন্য আমাদের হিন্দু সমাজের যারা শিক্ষিত মানুষ, যারা মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী, আপনাদের মতো যারা শিক্ষিত মানুষ, যারা সাংবাদিক, তারা কেউই আমরা কোরআন খুলে পড়ি। এবং এটা বিশেষ করে আবেদন আপনাদের সবার কাছে, আপনারা কোরআন পড়ুন। এবং ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারীর আছে লেখা, এবং আমাদের দেবজ্যোতি রায়ের লেখা আছে, হ্যাঁ, যে ইসলাম এবং বিশ্ব শান্তি, কীরকম শান্তি, কীরকম বেহেশতে যাচ্ছে। আপনারা কিছুদিন আগেই দেখলেন তালিবান, হ্যাঁ, যে আফগানিস্তান তালিবান প্লেন উঠছে, চাকা ধরে ঝুলছে বাঁচার জন্য। সুতরাং দেখলেন ইরাক, ইরান, আফগানিস্তান কি ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে। সুতরাং আজকে ভারতবর্ষে যদি ধর্ম, মানুষ, মনুষ্যত্ব, আমাদের সনাতন ধর্মে
আমরা যেমন ঋষির পুত্র দস্যু রত্নাকর ডাকাতি করিত দিবারাত্র মনের ভিতর, সেই রত্নাকরের হৃদয় পরিবর্তন হয়ে গেল, তিনি একজন বাল্মীকি ঋষিতে পরিণত হলেন। আমরা দেখেছি মহাপ্রভুর সংস্পর্শে জগাই বাধাই পরিবর্তন হয়ে গেল। সর্বশেষ বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে এসে গিরিশ ঘোষ, নাট্যাচার্য, নটি বিনোদিনী, তার হৃদয় পরিবর্তন। এই হৃদয় পরিবর্তন কে করবে? ধর্ম। তাহলে এই হৃদয় পরিবর্তন যদি ধর্ম করে থাকে, তাহলে সনাতন ধর্মের পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত সনাতন ধর্মের মানুষ এক হাতে তরবারি নিয়ে কোন রাজ্য দখল করে। ধর্মগ্রন্থ নিয়ে আজকে মহাপ্রভু যেটা বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি প্রচারিত হইবে মোর, আজকে সেখান থেকে আমরা তরবারি নিয়ে যাইনি, আরডিএক্স নিয়ে যাইনি, ভয় দেখাইনি, খাদ্য নিয়ে যাইনি, খাদ্যের সম্ভার নিয়ে যাইনি। শান্তি আসতেই হবে। আমি বিশেষ করে এর মধ্যে জায়গা যেখানে আবুদাইতে বিরাট মন্দির তৈরি হয়েছে এবং সেখানে হাজারে হাজারে মানুষ তারা গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন এবং বহু শিক্ষিত মানুষ তারা সনাতন ধর্মে ফিরে আসছে। বহু জায়গায় ধস নেমে গেছে। আজকে মায়াপুরে দেখছেন খ্রিস্টানদের সাহেবরা এসে নগ্ন পদে গোল করতাল নিয়ে দিবারাত্র নাম করছে। এটাই হচ্ছে সনাতন ধর্মের বার্তা। তোমার হৃদয় পরিবর্তন কে করবে? মার্ক্স মতবাদ আজকে তাসের ঘরের মতো তারা, কারণ এই মতবাদটা শুধুমাত্র অন্ন বস্ত্রের সুসমাধানই তার কাছে শ্রেষ্ঠ সমাধান। আমাদের সনাতন ধর্মে বলছে না, অন্ন বস্ত্রের সুসমাধান শ্রেষ্ঠ সমাধান নয়, ফ্রিডম অফ দ্য সেল, আপনি মুক্তি, এটাই হচ্ছে ভারতবর্ষের লক্ষ্য, মহামুক্তি, আত্মতত্ত্ব। সুতরাং পৃথিবীর সমস্ত মানুষ গোষ্ঠীকে তার ধর্মকে আশ্রয়, সে কোন ধর্ম? সেটা হচ্ছে ধর্মের সংজ্ঞা আমাদের মনুসংহিতায় দিয়েছেন, রীতি, ক্ষমা, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয়, বিদ্যা, সপ্তম, ক্রোধ, দশক ধর্ম দর্শন। এখানে কেউ বলেনি, এখানে কোনো জায়গায় বলা হয়নি কৃষ্ণের, কোনো জায়গায় বলা হয়নি শিবের, কোনো জায়গায় বলা হয়নি রাধাকৃষ্ণের, কোনো জায়গায় বলা হয়নি মা কালীর, কোনো জায়গায় বলা হয়নি দুর্গার, কোনো জায়গায় বলা হয়নি যীশু খ্রিস্টের, কোনো জায়গায় বলা হয়নি হযরত। এখানে বলা হচ্ছে এইগুলো পালন করলে হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বলি। এই যে আমাদের বন্ধু গৌরব মহারাজ আছেন, সেখানে বিছানার পাশে লেখা আছে অনবরত নাম জপ, নাম জপ, নাম জপ। এই কথা বলেছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে গোড়ায়। ধর্ম হলো আচার আচরণে, তার কথা চল, অনুষ্ঠান অনুভূতিতে ধর্ম। আর সেই ধর্মই হচ্ছে বিশ্ব ধর্ম। আর সেই ধর্মের কথাই বিবেকানন্দ তারস্বরে প্রচার করেছেন এবং সেই ধর্মের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হবে। সুতরাং আজকে দেখতে পাচ্ছেন, বলেছেন আরেকজন পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী আমাদের হিন্দু ধর্ম হিংসার কথা বলে, মূর্খ। আমাদের হিন্দু ধর্মের আমাদের যে মন্ত্রগুলি রয়েছে, আপনাদের সবাইকে অনুরোধ করব মন্ত্রগুলি একবার শোনার জন্য। আমরা প্রথম যে গুরুকে প্রণাম করি, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতা। আমরা গুরুকে প্রণাম করার সময় বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী। আমরা কৃষ্ণকে যখন প্রণাম করি, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। আমরা মাকে যখন প্রণাম করি, সর্বমঙ্গল মঙ্গলে শ্রী
গৌরী নারায়ণ সবার কল্যাণ সবার মঙ্গল। আমরা যখন শান্তি মন্ত্র বলি সেখানে বলি সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যতু মা কশ্চিৎ দুঃখভাগ্। আমরা যখন শ্রাদ্ধ তর্পণ করি সেই তর্পের কি উদার মন্ত্র, অতীত কুলকটিনাং সপ্তদ্বীপ বাসিনাং ময়া তত্ত্বেন ত্রয়েন ভুবনত্রয়ম। এই হচ্ছে সনাতন পরবর্তীকালে মানুষের হৃদয় পরিবর্তন করবে। আজকে তার জন্য আমাদের মায়াপুরে শুধু নন, কিছুদিন আগেই দেখলেন কোর্টের যে মালিক কোর্ট কোম্পানি তিনি ধর্মগ্রহণ করেছেন এবং উনি বিশ্বের শ্রীমদ্ ভাগবত গীতা সমস্ত ভাষায় ট্রান্সলেট করার খরচা বহন করেছেন। আজকে চীনে কি হচ্ছে, যায় একবার চীনে সমস্ত বিরোধী রাষ্ট্রগুলি তো আজকে আমাদের বিরোধিতা করেছিল ভারতবর্ষের এই চীনে, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্রান্সে বন্ধ করে দেওয়া হয়েছে বোরকা, মসজিদ নতুন করে নির্মাণের বন্ধ করে দেওয়া হয়েছে। চীনে যে প্রদেশে সেখানে ভেঙে সেই জায়গাগুলোকে কমন টয়লেট করে দেওয়া। সুতরাং এটা হবেই, এটা অনিবার্য, এইভাবে হতে পারে না। এটা কোনো ধর্ম নয়, এটা কিন্তু পরিষ্কার রূপে জানা দরকার, বোঝা দরকার। আমরা এই সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা কখনোই হিংসার কথা কোনো জায়গায় উল্লেখ নেই, কোনো জায়গায় নেই। যে ধর্মের মানুষ একটা সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দুধ করা দিন। যে ধর্মের মানুষ একটা পাথরকে শিবজ্ঞানে পূজা করে তারা সাম্প্রদায়িক, তারা সংকীর্ণ। যে ধর্মের মানুষ একটা গাছকে পুজো করে সে ধর্মের মানুষ সাম্প্রদায়িক, সংকীর্ণ। আসুন একটু দুর্গা পূজার দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব। সনাতন ধর্মের মহত্ব, বৈশিষ্ট্য, সার্বজনীন আদর্শ সমস্ত এই দুর্গা পূজার মধ্যে নিহিত হয়েছে। দুর্গা পূজায় আমরা দেখেছি, দেখুন সেখানে খাদ্য এবং খাদকের সহাবস্থা। কার্তিকের বাহন ময়ূর, মা লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর, সরস্বতীর বাহন হাঁস, আবার মায়ের সঙ্গে সাপ সর্প রয়েছে, আবার ওইদিকে সিংহ রয়েছে। মাতৃ কাজে ভারতবর্ষ আমার মা, স্বামী বিবেকানন্দ বলেছেন এবং ঋষি বঙ্কিমচন্দ্র সেই মায়ের ধ্যান করেছেন। ভারতবর্ষ আমার মা, যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা। এই জাতির সবার প্রয়োজন। আমি এই দেশে থাকবো, এই দেশের আবহাওয়ায় লালিত পালিত, এই দেশের ফলে জলে আমি পরিপুষ্ট। এই দেশের ধ্বংসাত্মক কাজে যদি এই দেশে যদি খাগড়াগড়ের মতো কাণ্ড ঘটে, তাহলে নিঃসন্দেহে তারা, আমরা ভারতবাসী বলে তাকে আহ্বান জানাবো। আজকে এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সমস্ত শ্রেণীর মানুষ যারা আপনারা এখানে আছেন, আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানাবো যে ভারতবর্ষে আপনার জন্ম নিয়েছেন। এটা কিছুদিন আগেও গোলাম নবী আজাদ, তারপরে আরেকজন ওই যে গীতার ভালো পাঠক, গীতার ভালো পাঠ করে কি আনিব বলছে, আমাদের 4 পুরুষ 5 পুরুষ আগেই ছিল। আমাদের সনাতন ধর্মের আমাদের কিছু ব্রাহ্মণ্য মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তার ফলে লক্ষ লক্ষ হিন্দু চলে গেছে। যেটা চৈতন্য মহাপ্রভু সে হরিনাম দিয়ে আমাদের জাতিকে রক্ষা করেছেন, ধর্মকে রক্ষা করেছেন। এবং রবীন্দ্রনাথ তিনিও বলেছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সমাজ। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ মানুষের প্রাণে। আমরা মন্ত্র উচ্চারণ করতে দেইনি, আমরা মায়েদের উচ্চারণ করতে দেইনি, আমাদের
নিয়ে এসছে জেলে, নদীতে কত কষ্ট করে নিয়ে এসছে পদ্মফুল মায়ের চরণে অর্পণ করার অধিকার তার ছিল, দিতে পারেন না। ওম নম বলতে পারেন না, ওম কথা বলতে পারেন না। এই যে আমাদের মধ্যে এসেছিল, এটাতে পরিবর্তন এসেছে। আমাদের সমাজের সংস্কারকরা, ধর্মযাজকরা এর পরিবর্তন করেছেন, আমূল পরিবর্তন করেছেন। সুতরাং পৃথিবীর দিকে দিকে, আজকে রাশিয়ায়, সেখানে আজকে ইরানে, আজকে কৃষ্ণ মন্দির হবে, আর সেটাতে তিনি ভীত হয়েছেন, ভয় পেয়েছেন, ভয় পেয়ে ফিরে এটা আবেদন করেছেন। এটা নিঃসন্দেহে আমি তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবিধানকে স্পর্শ করে যিনি পদ গ্রহণ করেছেন, তার মুখ থেকে এই কথা বলা ঠিক হয়নি। হ্যাঁ, আমরা তাকে সেই ব্যাপারে আমরা জানাবো। রাহুল গান্ধী, তার পুরুষ যারা এখানে রাজত্ব করে গেছেন, যদি হিন্দু ধর্মের মানুষ যদি হিংসা করে, তাহলে জওয়াহরলাল নেহরু, মতিলাল নেহরু, ইন্দিরা গান্ধীকে, সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা চিরকাল তারা সহিষ্ণু, পরধর্মে যারা শ্রদ্ধাশীল। এবং তিনি সরাসরি মঞ্চে দাঁড়িয়ে যা বলেছেন, তাতে হিন্দুরা আমাদের সঙ্গে রয়েছে, মুসলিমরা আমাদের সঙ্গে নেই। এই যে বিভাজন, এটাকেও কি আপনারা বিভাজনের রাজনীতি হিসেবে দেখছেন? আমরা প্রথমত রাজনীতি করি না, রাজনীতির সমর্থন নেই, সমর্থন আমরা লোক নেই কোনো রাজনৈতিক দলে। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, সেটা তার বাস্তব কথা বলছেন, এবং ওটাকে এটার সঙ্গে একটু স্বাভাবিক। আজকে আমাদের অর্গানাইজেশনে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদের পক্ষে কথা বলবো। আমাদের সাধারণ মানুষ চাঁদা দেন, সাধারণ মানুষ ডোনেশন করছেন, তাদের কথা আমরা বলবো। বহু ধনী লোক ডোনেশন দিচ্ছেন। রাজনৈতিক ক্ষেত্রে আজকে যে কিছুক্ষণ আগেই বলছেন যেভাবে চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে একটা দল একটা সঙ্গে গঠন করেন, উনি তার দূরদৃষ্টি দিয়ে, তার চিন্তা ভাবনা দিয়ে উনি বলেছেন। তবে এটা ঘটনা, এটা তো বাস্তব কথা, সত্য কথা। কিন্তু মোদিজি তিনি বারবার করে বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। দেশ জুড়ে একটা কথা, মোদিজি কি বুঝতে পারছেন না? তাহলে প্রধানমন্ত্রী আসনে বসে তার বক্তব্য ঠিক আছে, সেখানে তিনি বলছেন সারা ভারতবর্ষের কথা বলছেন, বিশ্বের কথা বলছেন। কিন্তু আরেকজন আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের অবস্থার পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটে গেল, পশ্চিমবঙ্গের 21 সালের যে ভোটের পরবর্তীকালের যে ঘটনা ঘটেছে, যারা তুলসী পুজো করেন, যারা উলুধ্বনি দেন, যারা শঙ্খ বাজান বেছে বেছে, তাদের বাড়িগুলো আক্রান্ত হয়েছে, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছে। যারা আজকে একটা রাজনৈতিক দল সাপোর্ট করতেই পারে, এখানেই তো সনাতন ধর্ম। আজকে একটা রাজনৈতিক দল, তারা সবাই বলছে ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, এই কুমো বেঁধে নেমে পড়ছে। আর যখন দেখা যাচ্ছে তাহলে লড়াই কেন হবে? তাহলে লড়াই কেন হবে? হিন্দু আর মুসলমানের লড়াই কেন হবে? খ্রিস্টানের আর বৌদ্ধ জৈনের লড়াই কেন হবে? টিএমসি আর কংগ্রেসের লড়াই কেন হবে বিজেপির সঙ্গে টিএমসি? কারণ সবাই তো দেশের কল্যাণ চায়, সবাই তো মানুষের কল্যাণ চায়। সুতরাং এই লড়াইগুলো হওয়ার কারণ হচ্ছে তারা কখনো এই সার্বিক কল্যাণ চাইছে না, সবার উন্নতি চাচ্ছেন না। একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরাই বলেছি সর্বেশাং মঙ্গলাং ভূয়া, সবার কল্যাণ, সবার মঙ্গল কামনা করেছি। যার জন্য যখন বন্যা হয়, মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, তখন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সেবা কাজ করেন হিন্দু ধর্মের মানুষ। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন এইসব মানুষের সেবা কাজ করেন, আমরা দেখি। তাহলে প্রকৃত মানুষের কল্যাণ, প্রকৃত মানুষের মঙ্গল চিন্তা কারা করে? কোন রাজনৈতিক ভাবে বিভাজন যদি হয় তাদের পক্ষে সম্ভব না। তার জন্য মারামারি হচ্ছে, তার জন্য কোনোগুলি হচ্ছে। তাদেরকে শাখাতে আনা যেতে পারে, তারা শাখাতে আসুন, এমনটা আহ্বান কিছুদিন আগে নাগপুরের যে মঞ্চ, সেখান থেকে তিনি বলেছেন।
তাহলে শুভেন্দু অধিকারী যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে কোথাও কি ভুল হচ্ছে না? মোহন ভাগবত যে জায়গায় বসে আছেন, নরেন্দ্র মোদী যে জায়গায় বসে আছেন, ভারত সেবাশ্রম সংঘের প্রেসিডেন্ট যে জায়গায় বসে আছেন, আর কার্তিক মহারাজ যে জায়গায় আছেন, শুভেন্দু অধিকারী যে জায়গায় আছেন, কোনো ডিফারেন্স হবে? তো আমাদের আপত্তি নেই। মা দুর্গা পূজার সঙ্গে দেখছেন তো সাপ আর নেউল বসে রয়েছে, পেঁচা ইঁদুর বসে রয়েছে। এই ভারতবর্ষকে যদি আমি জননী যত্ন ভূমিষ্ঠ বলে মনে করি, ভারতবর্ষকে যদি আমার ভারত মা বলে মনে করি, তাহলে কোনো বিরোধ নাই। তার মানে আপনি শুভেন্দু অধিকারী অ্যাজ এ পলিটিক্যাল লিডার তিনি যে মন্তব্য করছেন সেটাকে সমর্থন করে? নিঃসন্দেহে আর দৃষ্টিভঙ্গিতে তিনি করেছেন, নিশ্চয়ই করেছেন। আবার আমি যখন আমার আশ্রম মঠে থাকবো, আমার ওখানে যেমন এতগুলো স্কুল আছে, 12টা স্কুল, 80% তো আমাদের আশ্রমে গাইড নিয়ম মেনে নিয়েছেন, স্কুলের যা নিয়ম মেনে নিয়েছেন, সেখানে অসতময় সদ্গময় তমসময় জ্যোতির্গময় প্রার্থনা, সহনা ভগবতু সহন গুণাত্ম প্রার্থনা করতে হচ্ছে। যারা মানবেন না, কিছুদিন আগেই বোরখা পরে নিয়ে আন্দোলন হচ্ছিল, আমাদের হাই স্কুলে হয়েছিল। আমাদের কাছে গার্জেনরা এলেন, আমি বললাম খুব সুন্দর কথা, আপনারা বোরখা পরে স্কুলে গেট পর্যন্ত আসবেন, তারপরে স্কুলের বোরখা এখানে খুলে রাখার জন্য আমি একটা ঘরের ক্লাসরুম ছেলেদের দিয়েছি, আপনারা সেখানে ড্রেস চেঞ্জ করে স্কুলের পোশাক পরে মেনে নিয়েছেন। রামায়ণ মহাভারত অনেকে বিরোধিতা করেছিলেন, রামায়ণ মহাভারত আমরা পড়বো কেন, আপনারা এখানে পড়তে পারবেন না, তো রামায়ণ মহাভারত পড়ে মেনে নিয়েছেন, সুতরাং রামায়ণ মহাভারত তারা পড়ছেন। আজকে আমাদের স্কুলে টোটালি মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুলে টোটাল ছাত্র সংখ্যা প্রায় 10,000। আরেকটি প্রশ্ন, একটু আগে আপনি যেটা বললেন যে যারা ইসলামে রয়েছেন তাদেরকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাবো তার আব্দি ধর্মে আপনারা ফিরত আসুন। প্রচুর পরিমাণে আসছে, প্রচুর পরিমাণে। আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে পরামর্শের মধ্যে দিয়ে খ্রিস্টানরা তো প্রচুর পরিমাণে, আমি মুর্শিদাবাদ জেলায় আমাদের ঝাড়খণ্ডে বন্ধ হয়ে গেছে খ্রিস্টান। মহারাজজি, এই ধর্মান্তরণে বিশ্ব হিন্দু পরিষদ, ভারত সেবাশ্রম তারা কোনো উদ্যোগ নিতে চলেছে কি? হ্যাঁ, আমাদের তো গ্রামে গঞ্জে আমাদের যেসব ছাত্ররা থাকে তাদের বাড়িতে তুলসী গাছ কম্পাসে লাগাতে হবে। ওরা পাড়া করবেন, শিবকে বলে, শিবের ছবি আমাদের যারা ছাত্ররা থাকে তাদের বাড়িতে বাড়িতে সবাই তুলসী গাছ লাগাবে, সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাবে, প্রদীপ দেবে। এই যে আমাদের হিন্দু ধর্মের যে আচরণগুলো, এগুলোকে আমরা চালু করেছি আদিবাসীদের। তারা শাড়ি পরছেন, তারা আরো খ্রিস্টান নামগুলোকে চেঞ্জ করেছেন। এটাও ঠিকই যে খ্রিস্টানদের আজকে সমালোচনা করার আগে আগে নিজের সমালোচনা করবে। আজকে দুর্গম গ্রামে খ্রিস্টান মিশনারিরা সেখানে গিয়ে স্কুল করেছেন, তারা চিকিৎসালয় করেছেন, তাদের শিক্ষার ব্যবস্থা করেছেন। আর আমাদের সমাজের মানুষ, ধনী ব্যক্তিরা, তারা জন্মদিনে, তারা বিবাহ বার্ষিকীতে, তারা শ্রাদ্ধে কোটি কোটি টাকা খরচা করেন, অথচ এই সমাজের জন্য তারা চিন্তা করেন। আমাদের বহু মঠ মন্দির আছে। ভগবান শঙ্করাচার্য যিনি হিন্দু ধর্ম রক্ষার জন্য ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন, সেই শঙ্করাচার্যরা সেই সব জায়গায় সব খ্রিস্টান হয়ে আছে হাজারে হাজার। সুতরাং এটা আমাদের ত্রুটি। খ্রিস্টান ধর্মে যারা ওরা আমরা চর্চা করছি, সমালোচনা করছি, কিন্তু ওরা কাজ করছে। আজকে সেটা আমরা ভারত সেবাশ্রম সংঘ সেটাকে গ্রহণ করেছি, বিশ্ব হিন্দু পরিষদ সেটাকে গ্রহণ। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, একদম রিমোট ভিলেজে আমরা যাচ্ছি।